দেখো আমরা তো এখানে তো অল্টারনেটিভ করিনি, মানে কম্পোনেন্ট করিনি, আমরা শুধু ডিভিডেন্ড করছি। আমরা যদি কম্পোনেন্ট বলতাম, তাই এখানে ডিভিডেন্ড মানে আমাদের যেটা নিউমারেটরের সাথে আমাদের যেটা ডিনোমিনেটর আছে সেটা সাবট্রাক্ট হবে, নিউমারেটরের সাথে যেটা ডিনোমিনেটর আছে সেটা সাবট্রাক্ট হবে। ক্লিয়ার? আচ্ছা, এর আগে আমি বলে নিই যে তোমাদের এক্সারসাইজ 11 এর বিশেষ করে 2 এবং 3 এই দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট। তোমরা কি বাসায় করছো বাবা? এক্সাম্পল নাম্বার 11, তার 11 এর অঙ্ক আছে 3টা, 1 2, আমি 1টা দেখে দিতাম। 2 and 3 এই দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এই দুটো অঙ্ক তোমরা বাসায় করবে। করে যদি বাসায় করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, ইফ ইউ ফিল এনি প্রবলেম প্লিজ গিভ মি আ কল, অথবা আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে করিয়েও দিতে পারি। আজকে আরো অনেকগুলো অঙ্ক আছে। এবং আমি কি শুরু করব? জি স্যার। স্যার আচ্ছা, কিন্তু মাত্র 5-6 জন কথা বলছে কেন? অন্যরা কথা বলছে না কেন? সবাই কথা বলো। আচ্ছা, কিছু বাচ্চা অমিয় স্যার আপনি ওদেরকে ডাকবেন, যে ওরা কিছু বাচ্চা আছে ওরা লুকায় থাকে। আমাদের যে টিচারদের মধ্যে, আমি বাচ্চাদের সামনে তো আর টিচারদের কথা বলবো না, কিছু টিচার আছে না, দেখেন না, আমরা টিচাররা যখন মিটিং করি তখন তারা লুকায় থাকে, কথা বলে না, মানে অ্যাজিব নাই। তাহলে এখানে বাচ্চারা কিছু আছে যে কিছু লুকায় থাকে। লুকায় থাকলে হবে না বাবা, তোমাদের কথা বলতে হবে এবং বুঝতে হবে। তাহলে আজকে আমরা শুরু করব 11 দিয়ে। তোমরা একটু বলো তো সবাই, 11 নাম্বার, তোমরা নাম্বার 11 কে তোমরা সবাই পারবে? আমি করিয়ে দিব। আপনি করে দেন। আচ্ছা, আমি করে দেবো। ওকে বাবা। কিন্তু এটা দেখো, এই 11 এবং নাম্বারদের 11-র আগে যেটা ছিল আমি বলি, একেবারে সেম অঙ্ক, কিন্তু যেটাতে তোমার 11 এক্সাম্পল থেকে আমি করিয়েছিলাম, কারণ ওইখানে কিউব রুটিং আছে। তোমরা বলছো, আমি করে দিচ্ছি। আমাদের দেওয়া আছে কি, x is equal to, এখানে দেখো এই রুট কিউব m plus n plus m minus n by m plus 1 minus m minus 1। নিশ্চয়ই আমি প্রথমে কি করব, আমি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করব। তারপরে কিউব রুট উঠানোর জন্য আমাদের কি করতে হবে, কিউবিং বোথ সাইড করব। যদি আমাদের রুট থাকতো তাইলে আমরা স্কোয়ারিং করতাম। এখানে কিউব রুটিং আছে, তাহলে আমরা কি করব, কিউব করব। আর সব সময় আমাদের তাকাতে হবে ডাইনে, যে আমাদের প্রুফ করতে হবে কি, এখানে আমাদের প্রুফ করতে হবে x কিউব minus 3mx স্কয়ার প্লাস 3x minus m equal to 0। দেখো, এই x কে আমাদের কিউবে নিতে হবে। আমাদের অঙ্ক দেখেই কিন্তু আমাদের মনে করতে হবে যে আমরা কোথায় যাব। ওকে, আমরা প্রথমে কি বলবো, বাই কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড। দেখো কি হয়, x plus 1 by x minus 1। এটা তোমরা মনেই রাখবা, কম্পোনেন্ট করলে এটা দুইটা হবে, আর ডিভিডেন্ড করলে এটা দুইটা হবে। আচ্ছা, তবু আমরা করে দেখাই। m plus 1 plus root cube m minus 1 এদের প্লাস হবে আচ্ছা, এখানে আমি আগে নিউমারেটরটা লিখি। এইবার তাকাতে হবে, এবার কিন্তু সাইনটা চেঞ্জ হবে। এটা মাইনাস হয়ে গেল, আর মাইনাস উইল বি প্লাস হয়ে গেল। ওকে, ঠিক আছে বাবা, তোমরা সবাই বলো, কথা বলতে হবে আব্বু, কারণ আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না, কথা বলতে হবে। এখন দেখো, এই this one ক্যান্সেল, এবং এইখানে this one ক্যান্সেল। ঠিক আছে বাবা? আচ্ছা, ওর আমাদের কি থাকলো, x plus 1 divided by x minus 1 is equal to 2 m plus 1 m minus 1। এই this two cancel। ঠিক আছে, তাহলে যদি আমি এখানে চলে আসি, আমাদের কি থাকলো, x plus 1 by x minus 1
is equal to m plus 1 আমরা অনেকটা ছোট করে নিয়ে আসছি। আচ্ছা এখন আমার দেখো x এর জায়গায় আমার আছে x কিউব, তাইলে আমরা কি করব, আমরা কিউবিং বোথ সাইড। ঠিক আছে বাবা, আমরা কি করব, কিউবিং বোথ সাইড। কিউবিং বোথ সাইড আমি একবারে লিখবো না, আচ্ছা আমি একটা লাইন বেশি করি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে x plus 1 whole square x minus 1 whole square is equal to, আমি এখানে একেবারে এটা লিখেই ফেলি, এটা কিউবিং করলে কি হবে, m plus 1 divided by m minus 1। এ পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম আছে বাবা? নো স্যার। No, sir. আচ্ছা এখন কিন্তু ফর্মুলা যদি এখন তোমরা বলো যে আমরা এই ফর্মুলা জানি না, তাইলে কিন্তু আমি খুবই কষ্ট পাবো। আর তোমরা কিন্তু সবাই বোর্ডে লিখবো আমি আচ্ছা এরপরে হঠাৎ করে আপনি ওই বাচ্চাদের জিজ্ঞাসা করুন যে মিস্টার এক্স, যে বাবা তুমি স্যার। খাতাটা দেখাও তো যে সে পুরাটা স্টেপ গুলো পড়ছে কিনা। আমাদের জুম ক্লাসে যাওয়ার উদ্দেশ্য কিন্তু এটাই যে যাতে আমরা বাচ্চাদের দেখতে পাই। আচ্ছা আমরা এই দেখো a plus b whole cube মানে a cube plus 3 square b plus 3ab square plus b cube, here x plus 1 whole cube means x cube plus 3x square plus 3x plus 1, here x cube minus 3x square plus 3x minus 1 is equal to m plus 1 divided by m minus 1। আসলে আজকে আমি 12টা থেকে আমার অফিসের জুম মিটিং এ ছিলাম, এখন আর কথা বলতে পারতেছি না, মানে মুখ টুক আওড়ে আসতেছে দুটো থেকে। তারপরে আমি আমাদের বাচ্চাদের জন্য এখন আমরা কি করব বাবা, এখন তো অনেক বড়, তার মানে আমাদের কমাতে হলে কি করতে হবে, কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড করতে হবে, তাই তো বাবা? সবাই বলো ইয়েস স্যার, করতে হবে, কম্পিটিটিভ করতে হবে। আচ্ছা আমরা কি করব, আমরা কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড করব। তাইলে দেখো তো কি হয়, x cube plus 3x square plus 3x plus 1। খুব ভালো করে খেয়াল করবা, যা আছে আমি তাই, সাইনের কোনো চেঞ্জ হবে না। x cube minus 3x square plus 3x minus 1। আচ্ছা আমি x cube plus 3x square plus 3x plus 1, এইবার সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো প্লাস x কিউব হবে মাইনাস x কিউব, মাইনাস 3x স্কয়ার হবে প্লাস 3x স্কয়ার, প্লাস 3x হলো মাইনাস 3x, আর মাইনাস 1 হবে প্লাস 1। এপাশে একটু তোমরা বলো তো কেউ, এপাশে আমি কি লিখবো? স্যার m plus 1 plus m minus 1 স্যার m plus 1 minus m plus 1 m plus 1 minus m plus 1। ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী, অনেক ভালো, তোমাদের ভালোবাসার জন্যই আমি ক্লাস নিই বাবা। মাঝে মাঝে অনেক দুঃখ থাকে কিন্তু তারপরে ক্লাসে আসি। এই যে 3x স্কয়ার মাইনাস 1 এই প্লাস 1, এখানে x কিউব মাইনাস 3x প্লাস 3x, ওকে। এখানে 1 এখানে m এটা আমাদের কেটে গেল। এ পর্যন্ত ঠিক আছে বাবা? বলো তোমরা। ইয়েস স্যার। থ্যাংক ইউ। তাহলে দেখো তো আমাদের কি থাকলো, x কিউব থাকলো কয়টা, দুটো। তাহলে অল লিখি যে 2x কিউব 2x কিউব প্লাস 6x divided by 6x square plus 2 আর ইকুয়াল টু এখানে কি থাকবে টুয়াইস m divided by 2। এই তো হয়ে গেছে, আমি অনেক ছোট হয়ে গেছে। এবার আমরা 2 কমন নিই, we take common 2 here, x cube plus 3x, আর এখানে 2 কমন নিলে 3x square plus 1, আর এখানে এই 2 কেটে কি হবে, is equal to m by 1। these two cancel। এখন জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করলেই হয়ে গেছে তোমার অঙ্ক। দেখো কি হলো, x কিউব প্লাস 3x is equal to by cross multiplication 3mx square plus m। আমরা সব এক সাইডে নিয়ে যাই, x কিউব প্লাস 3x minus 3mx square minus
m ইকুয়াল টু 0। আমরা এখন একটু সাজিয়ে রাখি, তাহলে কি সাজিয়ে দেখলে কি হবে, x3 minus 3m x square plus 3x minus m is equal to 0। এখন তোমরা সবাই বলো তো বাবা, ভালো করে বুঝছো কিনা আমার ছেলে মেয়েরা? Yes, sir. কোনো অসুবিধা নেই তো না? No, sir. স্যার কোনো অসুবিধা নেই। তোমরা বলো তো তাইলে এইটা যেহেতু আমি 11 করে দিলাম, 12 টা তোমরা পারবে কিনা? 12 টা স্যার 12 টা আমি নিজে পারবো। এটা আমি কি করবা তোমরা, আমি আগে বলি, তোমরা প্রথমে কম্পোনেন্ট ডিভিডেন্ড করবা, তারপরে ওই রুট উঠানোর জন্য তোমরা স্কোয়ারিং করবা বোথ সাইড, স্কোয়ারিং করার পরে এগেইন বাই কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড, দেন ক্রস মাল্টিপ্লিকেশন করলে পরে তোমাদের অঙ্ক হয়ে যায়। Yes, sir. পারবে তো সবাই না বাবা? Yes, sir, পারবো। Completed, sir. Already. থ্যাংক ইউ, তোমাদের প্রতি আমার অনেক অগাধ বিশ্বাস বাবা। তোমরা স্যার ওরা করে দেখাক, স্যার হ্যাঁ? ওদেরকে 2 মিনিট সময় দেন, করে দেখাক। আচ্ছা সেটা, আচ্ছা ঠিক আছে, এটা একটা ভালো কথা। একটু তোমরা একটু করো তো বাবা, আমি দেখি। Okay, sir. আচ্ছা Okay, ওকে sir. স্যার, আমরা একটা কাজ Sir. করি, আমি বরং আমি জানি ওরা পারবে, স্যার সে পারবে, বরং আমি একটু আগে আজকে যেহেতু চ্যাপ্টারটা শেষ করতে আচ্ছা, চেয়েছি, বুঝতে পারছি স্যার। জি স্যার আগে শেষ করতে আমরা চাচ্ছি। জি, স্যার। করাই, এবং আমার বিশ্বাস আছে ওরা পারবে। আর ওরা বাসায় তো বলছি যে 3 বার করে অঙ্কগুলো করবে, এবং আগামী দিনে আমরা বলবো, ঠিক যে বললাম যে অনন্য রিসেন দেব না, তুমি বাবা তোমার খাতাটা দেখাও, ও খাতাটা দেখাবে। আমরা বললাম হয়তো আয়শা তোমার খাতাটা দেখাবে। আমরা মুবাসসিরকে বললাম যে বাবা তুমি খাতাটা দেখাও, তারা খাতাটা দেখাবে। কিন্তু আমি আই অলসো বিলিভ আওয়ার, কি বলবো, সাইডস, তারা খুবই ভালো, আমার স্টুডেন্ট ওরা খুব ভালো, ওরা মিথ্যা কথা বলতে জানে না, ওরা এইচএসএ প্রমাণ রেখেছে, যার জন্য এই ব্যাচটাকে আমি ভীষণ পছন্দ করি। আমার একটাই দুঃখ যে ওরা স্কলারশিপ পরীক্ষা দিতে পারেনি, স্কলারশিপ পরীক্ষা দিলে আমার এই ব্যাচগুলো সবচেয়ে বেশি স্কলারশিপ ওরা পেত। আচ্ছা এই যে নাম্বার 13, এই অঙ্কটা অমিয় স্যারই বলেন যে কি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। অবশ্যই স্যার, 100% স্যার। এটা আমাদের গিভেন কি দেওয়া আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার বাই সি প্লাস সি হোল স্কয়ার। এই কন্ডিশন দেওয়া আছে, আমাদের প্রুফ করতে হবে কি, প্রুফ করতে হবে যে এ বি সি আর কন্টিনিউ প্রপোর্শন। ABC আর কন্টিনিউ প্রপোর্শন মিন্স কি, ABC কন্টিনিউ প্রপোর্শন মিন্স A by B equal to B by C। That means আমরা যদি we have to prove B square equal to AC, then A by B equal to B by C, then ABC are continue proportion। আমাদের এখান থেকে প্রুভ করতে হবে we have to prove that B square equal to AC। এই জিনিসটা আমাদেরকে আনতে হবে, ঠিক আছে? আমি শুরু করব বাবা। আমরা প্রথমে একটা কাজ করি, প্রথমে একটা কাজ করি, আমরা এই যে অল্টারনেট এখানে চলে আসলো আমাদের, আমাদের দেখো এখানে বি স্কয়ার সি স্কয়ার, এখানে বি প্লাস সি হোল স্কয়ার, আবার এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সাথে কিন্তু স্কয়ার বি স্কয়ারের মিল আছে, শুধু একটা প্লাস টুয়াইস। আমরা একটা কাজ করি, এখানে আমরা একটা কাজ করি, বি প্লাস সি হোল স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা a প্লাস b টাকে এখন এই স্কয়ার বি স্কয়ার এখানে নিয়ে আসি, a প্লাস b হোল স্কয়ার বাই সি স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখো ঠিকই আছে, এই জন্য এটাকে বলে বাই অল্টারনেট। আমরা জাস্ট অল্টারনেট করেছি, এটাকে দিস ইজ কল অল্টারনেট। তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখো আগের যে ভ্যালু ছিল সেই ভ্যালুই আছে। এখন ক্লিয়ার? Yes, sir. Yes, sir. এখন আমরা এখানে দুটো কাজই করতে পারি। আমি একটা লাইন আগে ভেঙে নিই, একটা লাইনে আমি ভেঙে নিয়ে আমি এইটাকে ভাঙলে তোমরা তো জানো a প্লাস হোল স্কয়ার ফর্মুলা কি, এখানে হবে b স্কয়ার প্লাস 12bc প্লাস c স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। আমাদের পেজে ছোট ছোট মানে ছোট করা যায় কিভাবে সেটা দেখতে হবে। এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বাই c স্কয়ার প্লাস b স্কয়ার। এই হলো। এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা সাবট্রাক্ট 1 সাবট্রাক্ট করতে পারি দুই পাশ থেকে, সাবট্রাক্ট 1 ফ্রম বোথ সাইড।
এটাও আমরা করতে পারি, অথবা আমরা কি করতে পারি অমিয় স্যার? স্যার শুধু ডিভাইডেন্ডও করতে পারি। শুধু ডিভাইড, হ্যাঁ শুধু ডিভাইডেন্ডও করতে পারি। আমরা কিন্তু এখানে দুটো শুধু কি আছে যে আমরা সাবট্রাক্টিং 1 ফ্রম বোথ সাইড করতে পারি, অথবা যে তোমাদের শিখেছি না যে ডিভিডেন্ডও শুধু ডিভিডেন্ডও করতে পারি। তাইলে কি হয় দেখো, এখানে তাইলে শুধু ডিভিডেন্ডও করছি, তার মানে এটা তো কোনো চেঞ্জ হবে না। তাহলে এইখানে এই যে বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার, এই যে ডিভিডেন্ড করা মানে কি সাইন গুলো চেঞ্জ হয়ে যাওয়া, মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার হয়ে গেল। আর এই পাশে আবার কি থাকবে, স্কয়ার প্লাস বি স্কয়ার তো থাকলো, এখানে আছে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, শুধু যেহেতু ডিভিডেন্ড করছি মাইনাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এই স্কয়ার বি স্কয়ার বি স্কয়ার স্কয়ার বি স্কয়ার স্কয়ার সি স্কয়ার বি স্কয়ার, এই দেখো কিছু বহু কমায় ফেলছি। এখন আমার থাকলো কি 2bc বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আমি আর অর্ধ দেওয়ার জায়গা নেই বলেছিলাম না, তোমরা দিয়ে নিও, ইকুয়াল টু 2ab বাই স্কয়ার প্লাস বি স্কয়ার। একটু দেখো তো দেখি আমরা আরো কিছু কমন নিতে পারি কিনা, ডিভাইডিং করতে পারি কিনা। 2b বলে ডিভাইড করা যায় তাই না বাবা, 2b ডিভাইডিং বোথ সাইড বাই 2b না, কারণ এখানে দেখো আমাদের দুটোর মধ্যে কিন্তু 2b আছে, এখানেও 2b আছে, এখানে দেখো 2 এই যে b 2b আছে, তাহলে আমরা কি লিখবো, ডিভাইডিং বোথ সাইড বাই 2b, তাইলে দেখো আমাদের অনেক ছোট হয়ে গেল, c বাই b স্কয়ার প্লাস c স্কয়ার is equal to a by স্কয়ার প্লাস b স্কয়ার। ক্লিয়ার আব্বু আম্মু বলো? Yes, sir. আচ্ছা এখন আমরা এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে দেখো হয়ে যাচ্ছে। তারপরে এখন আমরা এই লাইনগুলো কি মুছে ফেললাম বাবা, তোমরা লিখতে পারছো তো না? আমি বেশি ফাস্ট যাচ্ছি কিনা সেটা প্লিজ লেট মি নো, আমাকে জানিও হ্যাঁ বাবা। যদি মনে করো আমি ফাস্ট যাচ্ছি বলবা যে স্যার একটু স্লো যান। আচ্ছা এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে? ফাস্ট ছিল স্যার, জাস্ট অল্প একটু স্লো গেলে। আচ্ছা দেখো ab স্কয়ার প্লাস ac স্কয়ার ক্রস মাল্টিপ্লিকেশন করছি, তাহলে কি হচ্ছে স্কয়ার c প্লাস b স্কয়ার c, আমি একেবারে জিরো বানিয়ে ফেলি, সব এক সাইডে নিয়ে আসি, ab স্কয়ার প্লাস ac স্কয়ার মাইনাস স্কয়ার c মাইনাস b স্কয়ার c ইকুয়াল টু 0। এ পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা আছে বাবা? No, sir. No, sir. আচ্ছা দেখো তো আমরা কিভাবে কমন যায়, এই যে এই দেখো তো এই দুটোর মধ্যে আমাদের কিছু কমন যায় আব্বু আম্মু বলো তো তোমরা? B square common. b স্কয়ার কমন যায় না, আর b স্কয়ার কমন নিলে কি হবে, তাহলে আমাদের থাকবে a মাইনাস c, আর এই দুটোর মধ্যে আমরা কি কমন নিতে পারি? Sir, AC. ac। আচ্ছা মাইনাস ac না, মাইনাস Yes, ac কমন নিলে তাহলে কি হবে, আমাদের তো একই করতে হবে, আমরা ac কমন নিলে কি থাকবে, তাহলে এখানে থাকবে a মাইনাস c, কারণ এই দেখো মাইনাস ইনটু মাইনাস প্লাস ac স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। দেখো নাও or we can write here a minus c is common, b square minus ac equal to 0। এখন আমরা ডিভাইডিং বোথ সাইড বাই a minus c, তাহলে আমাদের কি হলো, b square minus ac equal to 0 or b square is equal to ac, আর b square equal to ac হইলে এই যে দেখো আমরা কি লিখতে পারি, if b square equal to ac then a by b equal to b by c, that means a b c are in continuous proportion। ক্লিয়ারলি বুঝছো? এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর পরীক্ষাতে আসে। তোমরা সবাই ভালো করে বুঝছো আব্বু আম্মু বলো তো? Yes, sir. Yes, sir. আচ্ছা, আমি কিন্তু Yes, তোমাদের sir. সবাইকে বলছি এই অঙ্কগুলো তোমরা 3 টাইমস বাসায় করবে, এবং আগামী দিন যে আমি ক্লাসের সময় আমি অমিয় স্যারকে বলবো যে অমিয় স্যার
এই মুবাসসিরের খাতাটা বের করতে বলেন, মুবাসসির খাতা বের করবে এবং সে দেখাবে 3 বার করেছে। আর আমি অনুরোধ করবো আমার যেসব গার্জিয়ানরা দেখছেন, যেহেতু আমাদের স্যার। বাচ্চাদের, হ্যাঁ বলো বাবা। স্যার আপনার হ্যাঁ, কাছে বলো। হচ্ছে আমাদের একটা রিকোয়েস্ট ছিল স্যার। বলো বাবা, কি রিকোয়েস্ট বাবা? পরীক্ষার ডেটটা যদি আরেকটু পিছানো হতো তাহলে স্যার অনেক ভালো হতো। ভালো আমাদের বাবা, প্রিপারেশন আর নিতে আর একটু টাইম পাওয়া যেত। আর একটু পিছালে তো আজকে তো সিলেবাস শেষ করে দিচ্ছি বাবা, পরীক্ষা যতদিন ভাই। ছিল অনেকজনের বুঝতে স্যার একটু স্যার সবাই তো আর বুঝতে ইজি স্যার। না, যাদের বুঝতে প্রবলেম হচ্ছে তারা আমাকে যে কোনো সময় ফোন করলে, অমিয় স্যার আছে, আমি আছি, তোমরা আমাকে ফোন করে দরকার হলে তোমরা এমনও যদি চাও আমি কালকে 12টায় তোমাদের আরেকটা ক্লাস নিতে পারি। হ্যাঁ, তবু মা তোমরা পরীক্ষা থাকলে স্যার তোমরা সেটা তো অ্যাকচুয়ালি না, মানে আমাদেরকে তো অ্যাকচুয়ালি প্র্যাকটিসেরও টাইম লাগবে, আমাদের তো অন্যান্য সাবজেক্টও আছে, অন্য না, না, সাবজেক্টগুলো হয়তো আমরা মুখস্থ করে এক্সাম দিতে পারবো, বাট ম্যাথ তো আর সেটা পসিবল না। না না, ম্যাথ তো আমি এমনভাবে শেখাচ্ছি যে তোমাদের আর করতে আর একবার দেখলেই পারবে, নইলে আমি ব্যর্থ, আমি ঠিক মতো বুঝাইনি। শোনো, স্যার যে ম্যাথ গুলো করাচ্ছেন সেগুলো একটু বাসায় প্র্যাকটিস করলেই তো হয়ে এর যাবে। বাইরে কিছু আসবে না। স্যার যা করাচ্ছেন তাই তোমাদের ওখান থেকে পরীক্ষা আসবে। তোমরা গত পরীক্ষাতে তো দেখছো, গত পরীক্ষায় আমাদের 3টা প্রশ্ন ছিল, লাস্টের 3টা, তার বাইরে থেকে কোনো প্রশ্ন আসছে বলো? নো স্যার। নো স্যার। তাইলে এবারও তাই, এর বাইরে আসবে না। যেটা আমি বলেই দিয়েছি, তোমাদের যে এক্সাম্পল 11 বললাম, 11-এর যে 2টো অঙ্ক আর এই অঙ্ক, আর এখন আমি যে অঙ্কটা করাবো, এই 4টে অঙ্ক থেকেই তোমরা একটা অঙ্ক পাবে ইনশাআল্লাহ। এটা বলেই দিয়েছি। আমরা প্র্যাকটিস করলাম, কিন্তু অন্যান্য সাবজেক্ট যেরকম বাংলা, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি স্যার এগুলোর উপর অনেক ক্লাস দরকার। ওগুলোর উপর স্যার অনেক সময় ক্লাস মিস হয়ে যায়। আজকে যেরকম বায়োলজি ক্লাস মিস হয়েছে, আজকে এই বিষয়টা আমি জেনেছি বাবা, আমি তখন জুম ক্লাসে ছিলাম। আছে যেগুলোর জন্য টাইম লাগবে আমাদের স্যার, এরকম 5-6 দিনের মধ্যে সিলেবাস কভার করা অনেক আচ্ছা, দরকার হলে সিলেবাস আমরা একটু কমিয়ে দিব। আমি চাই না যে বাবা তোমাদের উপর প্রেসার পড়ুক বা তোমাদের ইন্ডাইজেশন হোক, সেটা আমি চাই না। আমরা এমন ভাবে একটা সহনীয় পর্যায়ে সিলেবাস দিয়ে আমরা করব। খুবই টাফ হয়ে যায়, যারা রোজা রাখেন স্যার ওদের জন্য খুবই আচ্ছা টাফ। স্যার, আমি কি একটু কথা বলবো? হ্যাঁ অবশ্যই। শোনো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের 3.1, 3.2, 3.39 বড় স্যার কতগুলো ক্লাস নিয়েছেন বলো তো এর উপরে? তোমরা বলো, সময়টা বলো। জি স্যার, 2-3 মাস নিয়েছে। আচ্ছা, তা এই 5টা এক্সারসাইজের উপরে স্যার আমার মনে হয় অন্তত 12টা-13টা ক্লাস নিয়েছেন। এরপরে আছে এখন 11 কিন্তু পয়েন্ট। ওইটার উপরে যখন বাবা, এক্সাম শেষ নিয়েছেন করি। আমরা তো কিছু বলিনি। থ্যাংক ইউ, আমি শেষ করি। এখন 11.1 আজকে স্যারের 3rd ক্লাস অন 11.1। তো তোমাদের 11.1 স্যার আজকে শেষ করবেন, এইটা আবার রিভিশনও দিবেন স্যার। স্যার 11.1টা শেষ করে রিভিশনও দিবেন। আমার আশা, এরপরে আমি আমরা আশা করছি, রিভিশনে চলে যাব। হ্যাঁ আমি আশা করছি তোমাদের সমস্যা হবে না। যদি সমস্যা হয় দেখো, পরীক্ষার আগ পর্যন্ত দেখো পারো কিনা। আগের থেকে ভয় পাচ্ছ কেন তোমরা? স্যার যেভাবে করাচ্ছেন আমার তো মনে হয় না যে তোমাদের কারোর কোথাও কোনো সমস্যা থাকবে। না, তুমি ম্যাথটা বলো। ম্যাথ নিয়ে তুমি কিন্তু একটা কথা বলেছিলে যে অন্য সাবজেক্ট হয়তো মুখস্থ করে পরীক্ষা দিতে পারবে, বাট ম্যাথটা বোঝার জিনিস। তোমাদের কথা থেকে আমি আসছি, সেই ম্যাথটা তো সুন্দর করে সলিউশনটা হয়ে গেল। আমাদের টার্গেট কি? তোমরা বাসায় বসে থাকো, একটু বসে না থেকে একটু পড়াশোনা করো, তাছাড়া আর কিছুই না। আমরা পরীক্ষা নিলে তোমরা শিখবে। সেটাই। জি স্যার। কারণ বাবা তোমরা অনেকেই আছো যারা বইয়ের সাথে তোমাদের সম্পর্ক আছে, কিন্তু তোমাদের এমন কিছু বাচ্চা আছে যারা বইয়ের সাথে সম্পর্কই নেই। তারা যাতে, এবং সেই মারাই আমাদেরকে ফোন করছে যে স্যার ওদেরকে একটু আপনারা ইসের মধ্যে রাখেন, কাজের মধ্যে রাখেন, লেখাপড়ার মধ্যে রাখেন। তোমরা যখন রোজা আছো বাবা, তোমাদের থেকে তো বয়স আমার মোর দ্যান 4 টাইমস। হ্যাঁ, আমি আজকেটাই বলি, কালকে আমি রাত 1টা পর্যন্ত পড়াশোনা করেছি, 1টা না 1:30 পর্যন্ত। তারপরে একটু ঘুমিয়ে সিয়ারি খেয়ে। হ্যাঁ বলো বাবা। স্যার 3.3 অঙ্ক কি করানো হয়েছিল? 3.3 কেন বাবা তুমিই বলো?
অন্য বাচ্চারা বলো তো করানো হয়েছিল কিনা? Yes, sir. স্যার করোনা হয়েছে আগে হয়েছিল স্যার। তোমরাই বলো, আমি বলবো না, তোমরাই বলো। Sir, করোনা হয়েছিল স্যার। করোনা এবং আমি অলরেডি করোনা হয়েছে ধরে ধরে করিয়েছি, শুধু লাস্টের 2টা অঙ্ক তোমাদের বলেছিলাম যে যেহেতু এখানে 2 মার্কসের প্রশ্ন হয়, এই জন্য ওই লাস্টের 2টা অঙ্ক বেশ বড়, ওই 2টা পরীক্ষাতে দিবে না, এই জন্য আমি লাস্টের 2টো অঙ্ক করাইনি। তাও করাবো, পরে করাবো, এখন করাবো না, কারণ আমি তোমাদের 3.3 আমি 3.3 টা স্যার পরীক্ষা আগে স্যার একটু রিভিশন দিয়ে দিতেন। কোনটা কোনটা বাবা? স্যার 3.3 আচ্ছা আমি ঠিক আছে, আবার রিভিশন দিয়ে দিব। 3.3 থেকে স্যার যেগুলো করিয়েছেন এর বাইরে যে অঙ্কগুলো আছে সেগুলো কিছুই না, ওইগুলোই তোমরা ভালো করে করো, এখান থেকে সব পরীক্ষায় আসে। আর আমি তোমাদের 9x9 কত শিখিয়েছি, তোমরা 3x3 এমনি পারবে। তারপরেও বাবা যদি তোমার প্রবলেম থাকে, প্লিজ লুক এট দা বোর্ড, দেখো আমার নাম্বার লেখা আছে, আমার নাম্বার, প্লিজ গিভ মি এ কল। ইফ ইউ গিভ মি এ কল, আই উইল সলভ ইউর প্রবলেম। ওকে বাবা? স্যার আমার লাস্ট পার্টে প্রবলেম ছিল। বলো। স্যার আমি বুঝিনি। স্যার আমি লাস্ট পার্টটা বুঝতে পারিনি। কোনটা বাবা? তো মিডল পার্টটা স্যার, এবি স্কয়ার প্লাস ডিভিশনটা স্যার কিভাবে করলেন? কোন কোন জায়গাতে? স্যার মিডল পার্টটা স্যার, স্যার বোর্ডের মিডল। এই লাইনে? হ্যাঁ স্যার এখান থেকে স্যার প্রবলেম। না, এই যে ইকুয়াল টু, তাই না বাবা? আমরা সব ইকুয়াল টু 0 করলাম, এই দুটো আমি সাবট্রাক্ট এই পাশে রাইট লেফট হ্যান্ড সাইডে নিয়ে মাইনাস করে ইকুয়াল টু 0 করলাম। এখন আমি এখানে বি স্কয়ার কমন নিয়েছি, বি স্কয়ার কমন নিয়েছি কোন দুইটা? এই যে এইটা আর এটার মধ্যে বি স্কয়ার কমন নিয়েছি, বি স্কয়ার কমন নিলে কি থাকে? মাইনাস সি। আর এই দুটোর মধ্যে আমি এসি কমন নিয়েছি, এসি কমন মাইনাস এসি কমন নিলে এ মাইনাস সি। নাও এ মাইনাস সি ইজ কমন, this a minus c, the rest is here, b square minus ac. Now dividing both sides by a minus c. a minus c দ্বারা 0 কে minus c দ্বারা ডিভাইড করলে 0 ই হবে, এখানে a minus c চলে গেল, থাকলো কি b square minus ac. b square minus ac is equal to 0, that's why b square equal to ac. আর b square equal to ac means, আমি তো আগে লিখেছি, b square equal to ac means a by b equal to b by c. তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখো, এই দেখো b square equal to ac. And if a by b equal to b by c, then it is called abc is a continuous proportion. স্যার এখানে ডিভাইড এবার ঠিক আছে বাবা? স্যার ক্লিয়ার বক্স ডিভাইডটা কেন হলো? কোনটা? আমার তো ওই যে বের করতে হবে, আমার তো আমার এই গোলটা কি, আমার উদ্দেশ্যটা কি, আমার এমটা কি, যে আমাকে প্রুভ করতে বলছে এবিসি ইজ কন্টিনিউ প্রফেশন। আর এবিসি কন্টিনিউ প্রফেশন করতে হলে আমার বিস্তারিত করতে এসি লাগে। আচ্ছা স্যার, দিস ইজ আওয়ার গোল। ওকে স্যার। স্যার বি স্কয়ার ইকুয়াল টু এসি কি স্যার খালি কন্টিনিউ প্রপোর্শন? জি বাবা, তাই তো বাবা। এই যে এখানে দেখালাম, প্লিজ অল অফ ইউ লুক এট দ্য বোর্ড। বি স্কয়ার ইকুয়াল টু এসি, দেখো তো এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখো কি হয়। বি স্কয়ার ইকুয়াল টু এসি হয় না বাবা? If b square equal to ac, then a by b equal to b by c. Then abc are in continuous proportion. এবার ক্লিয়ার? স্যার আমি না একটু কথা বলবো। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, কোশ্চেন হলো স্যার এই যে স্যার, a আমাদের- minus c b square minus ac equal to এটা কি কম্পোনেন্ট দিয়ে করেছেন না ইন্টারটেন্ট দিয়ে করেছেন? আচ্ছা, এরপরে কারোর প্রবলেম হলে তোমরা আমাকে একটা কল করতে পারো বাবা, অথবা অমিয় স্যারকে কল করতে পারো। স্যার আমাদের 11.1 এর হোমওয়ার্কটা একটু আরেকবার বলবেন? হোমওয়ার্কটা হলো যে আমি যা করাচ্ছি সেটাই, আর এক্সাম্পলের অঙ্কগুলো। ঠিক আছে মা? স্যার আমাদের Example- সিলেবাস দেওয়া যাবে না, সিলেবাস? কমিয়ে দেওয়া যাবে না। আচ্ছা, আমার তো আগে সিলেবাসের সাথে শুধু 11.1 একটা চ্যাপ্টার যোগ হয়েছে বাবা। স্যার ম্যাথ বাদে অন্য সাবজেক্ট স্যার। আচ্ছা, আমি আই উইল টক টু ইওর ক্লাস টিচার। স্যার গাজী ফাইজান আহমেদ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের রাত স্যার বা আমি রাতে অমিয় স্যারের সাথে কথা বলবো। আচ্ছা, আমি এটা চাচ্ছি না যে তোমাদের উপরে প্রেশার পড়ুক, তোমরা মাথায় নিতে পারো 20 কেজি, আমরা 40 কেজি দিতে চাচ্ছি না। তোমাদের যাতে পরীক্ষাটা তোমরা ফেস্টিভ মুডে দিতে পারো, আমরা উইল অ্যারেঞ্জ দ্যাট, নো প্রবলেম। স্যার কেমিস্ট্রিটা নিয়ে স্যার একটু হলো স্যার ভালো হইতো স্যার।
স্যার কেমিস্ট্রি স্যার চ্যাপ্টার 2 তে স্যার একটু দেখাই দিলে স্যার ভালো হতো হ্যাঁ স্যার স্যার ফিজিক্স চ্যাপ্টার 3 তে প্রবলেম ছিল আচ্ছা ঠিক আছে, ওকে। আমি তোমাদের ক্লাস টিচারতে তোমাদের যে স্যার পড়াচ্ছেন তাদের সাথে কথা বলবো, কথা বলার পরে যদি বেশি হয় আমরা কমিয়ে দেবো বাবা। আমরা পরীক্ষা মানে তোমাদেরকে স্যার আজাদ ফিজিক্সটা কমালে দিতে ভালো চাই। হয়। স্যার প্লিজ কেমিস্ট্রি স্যার চ্যাপ্টার 2 টা নিয়ে স্যার একটু দেখেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি পরীক্ষা মানে তোমাদের কষ্ট দিতে চাই না, তোমাদের আজাদ দিতে চাই না। পরীক্ষা যাতে তোমরা ফেস্টিভ মুডে দিতে পারো, আমরা সেটা অ্যারেঞ্জ করবো। আমার মাইক স্যার মিডল টার্মটা একটু বুঝিনি, আমরা বুঝাবেন প্লিজ কোনটা? স্যার মিডল টার্মটা। কোন লাইনটা বোঝুনি? স্যার এই যে স্যার বি স্কয়ার এ মাইনাস সি মাইনাস এসি এ মাইনাস সি, স্যার এটা আরে কি? বাবা, এই যে এই দুটোর মধ্যে একটু তাকাও তো দেখি যে এইটা এর মধ্যে কি কমন যায়? দেখো তো দেখি, বি স্কয়ার কমন যায় না? ইয়েস স্যার। বি স্কয়ার কমন গেলে এখানে কি থাকে? স্যার এ আর সি। এই যেটা আমি তো তাই লিখছি বাবা। ও স্যার আমি হচ্ছে স্যার এখন বুঝেছি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, থ্যাংক ইউ। স্যার এটা রিভার্স যে আসে এটা একটু বলে দেন স্যার, উল্টাটাও আসে, কোনটা? এই অঙ্কটার উল্টাটাও আসে যে কন্টিনিউড প্রপোর্শন দেওয়া আছে, প্রুফ করে দিস। হ্যাঁ হ্যাঁ সেটাও আসে না, ওদের এখনই ওদের আগে আমরা একটু সহনীয় পর্যায়ে নিতে চাচ্ছি। হ্যাঁ স্যার আগে ওরা এটা অভ্যাস করুক, তারপরে আচ্ছা এরপরে নাম্বার 14টা খুব সহজ, কি আমি দেখিয়ে দিব না? তো 14টা সহজ, এই জন্য পরীক্ষাতেও দেয় না। আমি একবারে 15-এ চলে যাই, 15টা একটু টাফ, একটু ওই 15-এ চলে যাবো স্যার 15 এ চলে যান। 15টা অমিয় স্যার বলেন এটা কেমন মানে ইম্পর্টেন্ট অঙ্ক, একটু অমিয় স্যার একটু জি বলেন। স্যার, জি স্যার সবচেয়ে ইম্পর্টেন্ট স্যার। আচ্ছা দেখো আমাদের কি কন্ডিশন দেওয়া আছে, এবং অঙ্কটা খুব মজার স্যার, অনেক মজার অঙ্ক স্যার। আচ্ছা আমাদের দেওয়া আছে কি, আমি পরিষ্কার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার গুলো দিল, therefore k is equal to 0। ঠিক আছে এ পর্যন্ত? ঠিক আছে আব্বু আম্মু বলো তো সবাই। ইয়েস স্যার। আচ্ছা তাইলে আমাদের হয়ে গেছে। এখন আমরা ইকুয়েশন 1 এ আমরা k এর ভ্যালু বসিয়ে দিব। দেখো তো ইকুয়েশন 1 এ আমি যদি k এর ভ্যালু বসাই তাহলে কি হয় আমার? এই bz - cy ইকুয়াল টু কত হবে? k এর ভ্যালু তো 0, তাহলে কি হবে? ইকুয়াল টু কি হবে? ak না, k এর ভ্যালু তো 0, তাহলে কি হবে? a * 0, 0 তাহলে কি হবে? স্যার 0। বুঝছো সবাই? বুঝছো না তুমি? এক না সবাই বুঝছো বাবা? কি হলো? ইয়েস। হ্যাঁ স্যার বুঝছি। 0 না? তাইলে অন আমি দেখো হয়ে গেছে, অন bz is equal to cy, therefore z by c equal to y by b। এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখো, এই যে bz equal to cy। ঠিক আছে বাবা? স্যার আবার একটু বুঝাতে পারবেন? স্যার হ্যাঁ বুঝতে বাবা পারিনি পারবো। স্যার। আচ্ছা আমরা করলাম কি, বুঝতে আমরা পারলাম এখানে না। k এর ভ্যালু কত পেয়েছি আব্বু? k এর ভ্যালু কত পেয়েছি? 0 0 না? তাহলে এখানে দেখো Yes, bz - cy, এই দেখো এখানে 0 লিখলাম, কেন লিখলাম? যে a into 0, কারণ because the value of k is 0, এই জন্য 0 হয়েছে। ঠিক আছে, তাহলে আমি যে bz মাইনাস আছে তো এই জন্য ইকুয়াল টু cy, আর bz ইকুয়াল টু cy means z by c equal to y by b। ক্রস মাল্টিপ্লিকেশন করো, আমার কি হয়েছে এখানে? আমি যেটা লিখেছি এখানে, আমি লিখেছি bz, আমার কি আসছে? bz equal to cy, এটার পরিবর্তে আমি লিখছি z by c is equal to y by b। ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখো তো আমি ঠিকই লিখছি কিনা? হ্যাঁ স্যার ঠিক লিখেছেন। ঠিক লিখেছি। হ্যাঁ স্যার ঠিক। এখন এই দ্বিতীয়টা থেকে তোমরা বার করো তো দেখি কি হয়। দ্বিতীয়টা থেকে তোমরা বার করো, এই cz minus cx, এই দ্বিতীয়টা থেকে তোমরা বার করো দেখি। আমার অ্যাকচুয়ালি আমি এটা মুছে ফেললাম। এই ইকুয়েশন 2 থেকে তোমরা বার করো তো আমি একটু দেখিয়ে দিই। এই যে cx minus az ইকুয়াল টু কি আসছে আমাদের? cx minus az equal to 0, so cx equal to az, then x by a equal to z by c। এই তো থ্যাংক ইউ মা। এই যে তার মানে তুমি কি লিখলা?
cx equal to az, তাইলে তুমি লিখলা x by a is equal to z by c। এইটাকে তুমি ইকুয়েশন নাম্বার আমার অলরেডি কতগুলো, ধরো এটা আমি ইকুয়েশন নাম্বার আমি জানি না, ধরো সাপোজ এটা 6 বা 7 আর এইটা হলো তোমার 8। এখন দেখো এই z by c equal to y by b আর এখানে z by c equal to x by a, তাইলে আমরা কি লিখতে পারি? দ্যাটস উই ক্যান রাইট x by a equal to y by b is equal to z by c। কারণ আমি তো বলছি যে এই কলমটা দেয়, এই ব্ল্যাক পেনটার দাম 50 টাকা, আবার এই রেড পেনটার দামও 50 টাকা, দুটোই। তাহলে ইন রেসপেক্ট টু প্রাইস এই দুইটার প্রাইস সমান হবে না? এখানে আমি বললাম যে z by c equal to y by b, তাহলে y এখানে আমি বললাম z by c equal to x by a, that's why x by a equal to y by b equal to z by c। এখন ক্লিয়ার তোমাদের? আমি অ্যাসাইন জিজ্ঞাসা করেন তো সবাইকে, সবাই কথা বলো বাবা, না বুঝলে কথা বলো। Yes sir. Yes sir. স্যার বুঝছি স্যার। বুঝছো না আব্বু? আচ্ছা, এরপরে আমাদের 16 এবং 18, 17 ও 17 আর এই দুটোই আমি করাবো, তার বাকিগুলো করাবো আমি। 16 আর যে সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো, যদি এগুলো খুব সহজ, আমি 16 আর 18 এই দুটো করাবো। আর আমি যা করাচ্ছি তার বাইরে থেকে দিব না, আর আমি শুধু দুটো অঙ্ক করাবো বাবা, এই দুটোর বাইরে আর কিছু তোমাদের করাতে হবে না। তবে আবারও বলছি, এক্সাম্পল 11 এর 2 and 3 মাস্ট, এই দুটো থেকে কিন্তু একটা দিব। আর আমি এবার প্রশ্ন এমন ভাবে করব, ওই 3.3 থেকে একটা রিজলভিং ফ্যাক্টর দিব, আর তার বি দিব আমি চ্যাপ্টার 3.12 থেকে, আর সি দিব আমি এই 11.1 থেকে। এভাবে তোমাদের প্রশ্ন আসবে। আচ্ছা, তাহলে আমি এই তিনটা দেখাবো। হ্যাঁ বাবা, হ্যাঁ স্যার দেখান। জি স্যার দেখান। ঠিক আছে বাবা। আল্লাহ যদি ধরো আমি বেঁচে থাকি, তোমরা যদি ভালো থাকো, আমার একটা তোমাদের নিয়ে আমার একটা মানে কি প্রমিস বা আমার একটা কি বলবো ইয়ে আছে আমার। তোমরা, আমি আবারও বলি, সবসময় বলি, তোমরা হলে স্কলারশিপ ইতিহাসের সবচেয়ে সেরা ব্যাচ, অথচ তোমাদেরকে আমরা জুনিয়র স্কলারশিপ পরীক্ষায় কোভিড এর কারণে পাইনি। আমরা এসএসসি তে দেখাতে চাই, আল্লাহ যেন সেটা দেখাতে দেয় যে টপ মোস্ট 20 স্টুডেন্টস এর মধ্যে তোমরা 10 জন আছে স্কলারশিপ। এই জন্যই আমি তোমাদের নিয়ে এত চিন্তা, এত উচ্চ আশা। নইলে আমি 11.1 কেন ধরছি? এটা সবচেয়ে কঠিন চ্যাপ্টার, আর একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টার 13, এরপরে আমি চ্যাপ্টার 13। এগুলো হয়ে গেলে বাকিগুলো তোমাদের এত সহজ, তোমরা দেখবা। যেমন আমি চ্যাপ্টার 4 ধরতে পারতাম, ইন্ডেক্স নাম্বার, যেটা ক্লাস 7 এ পড়ছো তোমরা। তোমরা নিজের একটু চ্যাপ্টার 4 দেখো, এখানে ইন্ডেক্স নাম্বার আর লগারিদম আছে, এত সহজ। তারপর 5 আরো সহজ। আমি কেন 11.1 আমি আমার বাচ্চাদের আমি ভাবছি থিটা টাপ, এরপরে চ্যাপ্টার 11 আর আমি চ্যাপ্টার 13টা করাবো, আর ত্রিকোণমিতির 10টা তো অলরেডি করিয়েছি। এরপরে যেই ক্লাস নিক তোমরা এমনি সব পারবে, এত সহজ। আচ্ছা, তাইলে আমি চ্যাপ্টার 16 নাম্বার 16 এ যাচ্ছি বাবা। হ্যাঁ, 16তে কি বলছে? 16টা খুব সহজ। কি বলছে আমাদের? 16 a plus b minus c, 18টাও সহজ, বাই a plus b। কি স্যার, মানে চ্যাপ্টার ওয়াইজ কি মিক্স, সব কি মিক্সড আপ করে আসবে? আমরা মিক্স করে দিব বাবা। b plus c minus a by b plus c equal to c plus a minus b by c plus a। আচ্ছা, and আমাদের বলছে কি? and বলছে a plus b plus c is not equal to 0। এটা আমাদের কন্ডিশন। কিন্তু এখন আমাদের প্রুফ করতে হবে
যে a ইকুয়াল টু b ইকুয়াল টু c, এটা আমাদের প্রুফ করতে হবে। আমাদের ফার্স্ট কন্ডিশন দেওয়া আছে a প্লাস b মাইনাস c ইকুয়াল টু বাই a প্লাস b ইকুয়াল টু b প্লাস c মাইনাস a বাই b প্লাস c ইজ ইকুয়াল টু c প্লাস a মাইনাস b বাই c প্লাস a, এবং এখানে বলেও দিচ্ছে যে a প্লাস b প্লাস c ইজ নট ইকুয়াল টু 0। আমাদের উই হ্যাভ টু প্রুভ দ্যাট a ইজ ইকুয়াল টু b ইকুয়াল টু c, এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে বাবা? আচ্ছা, আমাদের ডিফেন্স কি দেওয়া আছে, আমি এটাতে চলে যাই। আমাদের দেওয়া আছে এই তিনটা কন্ডিশন। তোমরা যখন দেখবা যে টায়ার্ড হয়ে গেছে আর ভালো লাগছে না, আমি আর দুটো অঙ্ক করতে চাচ্ছি, এইটা আর আরেকটা। যদি তোমরা যা বলবে আমি তাই শুনবো। স্যার আমাদের স্কুল থেকে এরকম একটা নির্দেশনা আসবে বলেছে, আমাদের বলে ইউনিফর্ম করে ক্লাস করতে হবে। এটা ম্যান্ডেটরি না বাবা, এটা হলে হয় কি ভালো হয়, তাহলে ক্লাস মনে হয়, বুঝছো? স্যার অনেক টিচাররা বলতেছে ম্যান্ডেটরি। না না, এটা এমনও হতে পারে বাবা, এটা আমি বলছি ম্যান্ডেটরি না। হ্যাঁ, তোমরা যদি পড়ে আসো ভালো, যেমন অনেকে তোমরা ধরো 1 বছর ধরে তোমরা স্কুল ড্রেস হয়তো গত বছরের ফেব্রুয়ারি পরে পরেও নাই, তোমাদের হয়তো ড্রেসটা এখন তোমাদের টাইট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে না, আমরা দিস নট ম্যান্ডেটরি, তোমরা যদি পড়ো তাহলে ভালো। ঠিক আছে বাবা, যাদের ভালো আছে ড্রেস। হ্যাঁ, কিন্তু এই প্যান্ডেমিকের মধ্যে স্কুলে এসে নতুন করে ড্রেস কেনার কোনো দরকার নেই। তোমরা বাসায় তোমরা একটা ওয়েল ড্রেস পরে তোমরা ক্লাস করবে বাবা, কোনো অসুবিধা নেই, যেহেতু তুমি ক্লাস করছো। ঠিক আছে, এখন ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। ইয়েস স্যার। আচ্ছা, এখন আমি এটা কি করব স্যার? একটু বুঝিয়ে দিলে ভালো হবে স্যার। এটা কি ডিভিডেন্ড করব নাকি? স্যার হয় অত পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে করতে পারবেন স্যার ইজিলি। আচ্ছা, পার্শিয়াল ফ্র্যাকশন মানে a প্লাস b বাই a প্লাস b মাইনাস জি 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 জি। এটা করব। এটা কি ওদের সহজ হবে না একবার ডিভিডেন্ডও করব? আব্বু তোমাদের পার্শিয়াল ফ্র্যাকশন মানে অনেক ভাবে করা যায়, বুঝছো? স্যার ডিভিডেন্ড, স্যার ওরা ডিভিডেন্ডটা করে দিন, ওরা ওইটা ভালো বলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিভিডেন্ড করলে ওদের একজনকে ধরেন, সে বলুন এটা কি হবে। a প্লাস b ফাইম আপনারা বলো, ফাইম আপনারা বলো। হ্যাঁ, a প্লাস b মাইনাস ডিভিডেন্ড স্যার a প্লাস b মাইনাস c মাইনাস a মাইনাস b না? আচ্ছা স্যার মাইনাস a মাইনাস b। আচ্ছা, এটা কি হবে বলো বাবা? স্যার এটা কি হবে? স্যার b প্লাস c মাইনাস a মাইনাস b মাইনাস c মাইনাস b মাইনাস c, এই তো। থ্যাংক ইউ। এটা অমিয়া স্যার আজমাইন কে ডাকেন তো দেখি, ও শেষেরটা কি হবে বলো? আজমাইন, আজমাইন মুতাসিম, কথা বলো। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এটা কি হবে বাবা বলো? স্যার কি হবে? স্যার কোন কিছু একটু বলতে পারছি না বাবা। স্যার c প্লাস a মাইনাস b মাইনাস c মাইনাস a। এটা কে কথা বলছে? স্যার আমি, স্যার ফাহিম। আমি তো হ্যাঁ, ফাইম তো পারবে, আমি জানি এটা। তাইলে আচ্ছা, ওই আজমাইনের তোর প্রবলেমটা কি বলো তো বাবা? হোয়াটস ইওর প্রবলেম? স্যার আমার কম্পোনেন্ট বলো, তুমি এটা পারছো না কেন বাবা? স্যার আমার কম্পোনেন্ট ডিভিডেন্ডে স্যার বুঝাতে স্যার একটু না, আমি তোমার কথা ভালো বুঝছি না। অমিয়া স্যার কি স্যার, আমার বুঝছেন না? কম্পোনেন্ট ডিভিডেন্ডে ও স্যার একটু কম্পোনেন্ট প্রবলেম ডিভিডেন্ড এখনো ভালো বুঝতে পারে নাই। না, তাইলে এতক্ষণ সে কথা বলেনি কেন? গতদিনে সে কোনো কথা বলেনি কেন তাইলে? এটা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড তো একটা সহজ জিনিস বাবা। এই যে দেখো x বাই 1 কম্পোনেন্ট কি? এই যে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর ডিভাইডেড বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর। এই তো, এবার বুঝছো বলো? জি স্যার, জি স্যার। যদি এটা এই থাকলে কি হতো? যদি এটা থাকতো x বাই a, এটা আমরা কি করতাম? এটা কি হতো তাইলে? x প্লাস a ডিভাইডেড বাই x মাইনাস a। এবার ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আর শুধু কম্পোনেন্ট করলে কি হতো? x বাই a। কম্পোনেন্ট করলে কি হতো? x বাই a হতো। আর শুধু ডিভিডেন্ড করলে কি হতো? x মাইনাস a বাই a। এই তো বাবা, একটু পড়তে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। জি স্যার। আচ্ছা, অন্য স্যার একে ডাকেন তো দেখি, ওদের লাবণ্য ইসলাম,
ওকে আছে ক্লাসে দেখেন তো, আছে স্যার। ওকে সামনে আনেন দেখি। লাবণ্য কথা বলো। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা শেষেরটা কি হবে? আমরা তো ডিভিডেন্ডও করতেছি, কি হবে বলো? শেষেরটা হবে হলো স্যার সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ। থ্যাংক ইউ। সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ ডিভাইডেড বাই সি প্লাস এ। এই তো না? এই তো সহজ বাবা, তোমাদের তো আমি শিখাচ্ছি, তোমরা তো। থ্যাংক ইউ। আচ্ছা দেখো তো আমাদের কি কি কাটা যায়, কিছু বোধহয় এটা যায় মনে হয় না। এই বি কাটবে, এই বি কাটবে, এই এ কাটবে, এ কাটবে না বাবা? এখানে কি কাটবে দেখো তো, এই বি, এই বি, এই সি, এই সি। এখানে কাটবে এ, এ, সি, সি। এইটা আমাদের অনেক সহজ হয়ে গেছে। এখন দেখি আমাদের থাকলো কি, আমরা তো দেখছো এটা অনেক ছোট করে ফেলছে, আমরা এইটুকুই এখন পারবো বোধ হয়। তাহলে আমাদের কি থাকলো দেখো তো, মাইনাস, আমাদের কি থাকলো, মাইনাস সি বাই এ প্লাস বি, ইকুয়াল টু থাকলো মাইনাস, কি থাকলো, মাইনাস এ বাই বি প্লাস মাইনাস এ বাই বি প্লাস সি, বি প্লাস সি। দেখো অঙ্ক না, একদম অঙ্ক করা। এখানে কি থাকলো, ইকুয়াল টু কি থাকলো, মাইনাস বি বাই সি প্লাস এ, মাইনাস বি বাই সি প্লাস এ, সি প্লাস এ। আমরা একটা কাজ করি, এত মাইনাসের খেলা, আমরা মাইনাস ওয়ান দ্বারা আমরা সবগুলোকে ডিভাইড করি, তাহলে তো আমাদের মাইনাস চলে গেল। তাহলে কি থাকলো, সি বাই এ প্লাস বি ইকুয়াল টু, ডিনোমিনেটর তো মাইনাস হবে না, মাল্টিপ্লাই করলে আমরা মাইনাস ই করলাম, আমরা 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 ডিভাইডিং একেবারে, আমরা তিনটা সাইডকে আমরা মাইনাস ওয়ান দ্বারা ডিভাইড মানে স্যার ডিভাইড করলে স্যার নিচে মাইনাস হবে না? না না না, এই মাইনাস আর উপরে মাইনাস কেটে যাবে। ওকে স্যার আচ্ছা দেখো, ইকুয়াল টু বি বাই সি প্লাস এ। এখন দেখো তো আমাদের এ প্লাস বি আনতে হলে আমাদের কি করতে হবে, এইবার বলো। এবার আমরা আবার কি করব, এখান থেকে দেখো আমরা উপরে এ প্লাস বি প্লাস সি আনতে চাই, কি করব বলো, শুধু কি করব বলো তো? মুবাসসির বলো। মুবাসসিরে ডাকো। হ্যাঁ আমি স্যার ডাকেন মুবাসসির। স্যার কে ভ্যালু, আমরা উপরে নিউমারেটরে a প্লাস b প্লাস c আনতে চাই, কি করব? কে এর ভ্যালু, মুবাসসির কে এর ভ্যালু নিতে পারেন? কেন বাবা, আমরা শুধু শুধু তো আমরা তো কে ধরি নাই কোথাও। ও আমরা তো কোথায় কে নাই, আমাদের অনন্য নিশ্চিত। হ্যাঁ বাবা তুমি বলো কি করতে হবে, শুধু কম্পোনেন্ট করলেই তো হয়। যে বলতে পারবে প্লিজ রেজ ইউর হ্যান্ড। প্লাস 1 করব। হ্যাঁ প্লাস 1 করলেও হবে, অথবা শুধু কম্পোনেন্টও করলেই হবে। থ্যাংক ইউ অনন্য, এই জন্যই তো অনন্য। এটা আমরা প্রত্যেকটার সাথে প্লাস 1 অ্যাড করতে পারি, অথবা শুধু কম্পোনেন্টও করলেই হয়। যেহেতু কম্পোনেন্টও তোমাদের এত পরিচিত, শুধু কম্পোনেন্টও করব। কম্পোনেন্টও করলে কি হবে, এটা হবে সি প্লাস এ প্লাস বি বাই এ প্লাস বি। এখানে কি হবে, এখানে এই যে দেখো এ প্লাস বি প্লাস সি বাই বি প্লাস সি, এখানে কি হবে বি আছে, তার মানে এটা আমাদের এ প্লাস বি প্লাস সি বাই বি প্লাস সি। শুধু আমরা কম্পোনেন্টও করব, অথবা আমরা অ্যাডিং 1 ইন বোথ সাইড, তাইলে হতো না? স্যার আরো একটু ইজিলি ওদের জন্য হতো কিনা, ওই এর আগের লাইনটাকে যদি ইনভার্টেন্টও করে নিতেন তাহলে একবারে হয়ে যেত। হ্যাঁ একবারে শেষ হয়ে যেত, একবারে শেষ হয়ে যেত। আমরা যদি এখানে ইনভার্টেন্ট মানে জাস্ট উল্টায় দিতাম, রিভার্স করে দিতাম। জি স্যার, আমাদের আমাদের অনেকগুলো অপশন আছে। আচ্ছা এখন আমরা কি করব, আমরা ডিভাইডিং বোথ সাইড বাই a প্লাস b, আমরা a প্লাস b প্লাস c টা ডিভাইড করি। আর এখানে আমরা একবারে কিন্তু আমরা যদি অল্টারনেটিভ করে দিলে তাইলে আমাদের হয়ে যেত। এগুলো অনেকগুলো অপশন আছে, একটা অঙ্ক তোমরা বিভিন্ন ভাবে করতে পারো। এখন আমি কি করব, আমি a প্লাস b প্লাস c দ্বারা যদি ডিভাইড করি তাহলে আমাদের কি হবে, কথা বলো ফাইম, কথা বলো। স্যার a প্লাস b প্লাস c ডিভাইড করব,
আচ্ছা আমরা বরং ওইটা আমরা ওইখানে আমরা একবারে যদি করলেই বলে ভালো হতো তাই না? আমি স্যার অল্টারনেট এটাও করলে হবে। ভালো হয়। স্যার এটাও তো হবে স্যার। আমাদের দুভাবে হবে। এটা আচ্ছা, difficult ওইভাবে হয়েছে। করলে ওদের জন্য বেশি সহজ হবে। হ্যাঁ, হ্যাঁ। সেটাই করি। স্যার আমরা সেটা ওইভাবে করলে কি করলে হবে? ওইটা আচ্ছা, করলে আমরা সুবিধা সেভাবে হবে। করলে কি হবে? আমাদের না আমার বাচ্চারা দেই কোনটাতে ভালো হবে তাইলে আমরা ওইটাই করি। জি স্যার। স্যার আমরা একবারে dividend ইনভার্স করে। করলে 1/ac পেতাম না? তাইলে এখানে কি হবে দেখো b প্লাস c বাই a আর এখানে হবে c প্লাস a বাই বি। লাস্ট বি দা বাবা। এইবার আমরা যদি কি করব আমরা কম্পোনেন্ট আমরা কম্পোনেন্ট করব অথবা প্লাস 1 যোগ করব। তাইলে দেখো আমাদের কি হলো a প্লাস b প্লাস c এটাতেও কিন্তু হবে বাই c ইজ ইকুয়াল টু আমি এটাই আগে লিখলাম আমি সাজিয়ে লিখি a প্লাস b প্লাস c বাই a ইজ ইকুয়াল টু এখানে তো b থাকলো b অ্যাড করলে কি হলো আমি সাজিয়ে লিখছি বাবা c প্লাস a প্লাস b লিখতে পারি আমি একবারে আমি a প্লাস b প্লাস c ওকে। আমরা কিন্তু সব একই অঙ্ক আমরা 4-5 নিয়মে আমরা করতে পারি। এখন দেখো আমাদের হয়ে গেছে। হ্যাঁ বলো মামা। স্যার এই বুঝবেন? জি বলো মা। স্যার এই পড়টা আবার একটু বুঝাবেন, আমি বুঝতে পারিনি স্যার। না আমরা এটা এখানে ওই লাইনটাতে কি ছিল বাবা আমি তো আমরা ওইখানে কম্পোনেন্টও করেছি। আমরা তো বলছি যে ধরো আমি তো আগে প্রথম ক্লাসে ঢুকেই কিন্তু তোমাদের শুধু কম্পোনেন্টও কিভাবে করে, শুধু ডিভিডেন্ডও কিভাবে করে, শুধু কম্পোনেন্টও এন্ড ডিভিডেন্ডও কিভাবে করে, প্লাস অল্টারনেন্টও কিভাবে করে এটা আমি প্রথমেই আমি শিখিয়েছি ক্লাসে ঢুকেই। তারপরে আমি অঙ্কে গেছি। মনে পড়ে? তুমি কি প্রথম থেকে ছিলা একেবারে 3টে 1 মিনিটে? স্যার কম্পোনেন্টের পড়টা আমি বুঝেছি, তারপরে লাইনটা যে আপনি একদম ফার্স্ট হিসেবে লিখেছেন। ওরা ইনভার্টেন্ট ও ইনভার্টেন্ট মানে আম্মু উল্টে দেওয়া এটা আমি বলি রাখো। যেমন x বাই b দিস ইজ ইকুয়াল টু b বাই x তাই তো মিয়া স্যার? জি স্যার। এই যে x বাই b জাস্ট আমি উল্টে দিলাম এটা হলো ইনভার্টেন্ট। ইংলিশে বলে বাই ইনভার্সিং। তোমরা মনে হয় ইনভার্স শব্দটা পরিচিত বেশি, ইনভার্স থেকে ইনভার্টেন্ট। হ্যাঁ আমরাও তো ইনভার্স আমরা তো করতাম না। আমরা যে 2 ডিজিটের অঙ্ক তোমাদের এইটা পড়াইছে না যে রেজাল্টটা যে রিভার্স হয়ে যাচ্ছে বাই আমরা করিয়েছিলাম না? আচ্ছা এখন দেখো এখন ক্লিয়ার তো? এখন আমরা একটা কাজ করি আমরা এবার ডিভাইডিং আমরা কি করব আমরা a প্লাস b প্লাস c দ্বারা আমরা ডিভাইড করি। ডিভাইড করলে কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে এটা কি হলো 1 বাই c ইজ ইকুয়াল টু 1 বাই a ইজ ইকুয়াল টু 1 বাই b। এখন আবার আমরা তো দেখি আবার ডিভিডেন্ড করলে কি হবে তাইলে আমরা কি therefore এটা লিখতে পারি c is equal to a is equal to b therefore a is equal to b equal to c। তোমাদের এই একই অঙ্ক আমি 3 নিয়মে বা 4 ভাবেও করতে পারবো এবং অমিয় স্যার আরো ভালো পারবেন আমার থেকে। না না স্যার না না স্যার না স্যার না আপনি সেরা স্যার। কি বলেন স্যার? You are the great, you are the Mahan. এখন কি ক্লিয়ার আব্বু? স্যার শুধু ম্যাথ না তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বাংলা ইংলিশ এগুলো স্যার ধর্ম ইভেন এগুলো স্যারের কাছে স্যার বই না দেখি পড়াতে পারবেন। তবে হিন্দু ধর্ম পারবো না, হিন্দু ধর্মই পারবো না। হিন্দু ধর্ম ছাড়া হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বা বৌদ্ধ ধর্ম ছাড়া সবাই পড়াতে পারবো। আচ্ছা এটা ক্লিয়ারলি বুঝছে এখন? আর আমি এখন লাস্ট একটা অঙ্ক করবো নাম্বার 18। আমি 20 গতদিন করিয়ে দিয়েছি। 18টা খুব সহজ। 18টা হলেই তোমাদের এই চ্যাপ্টার শেষ। 18 আর লাস্ট একটা অঙ্ক আব্বু কারণ ধৈর্য আছে তোমাদের? যদি থাকে তো বলো। নাম্বার 18 অনলি ওয়ান। আরেকটু করা যান স্যার করা যান আরেকটু করাবেন। এই তিনটা দেখলে এটা আরো সহজ। আমাদের দেওয়া আছে কি যে তোমরা বইটা তো a প্লাস b প্লাস c ইন্টু p। আচ্ছা আমি লিখেই ফেলি অঙ্কটা কি আছে। অঙ্কটাতে আছে আমাদের এটা খুব সহজ। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। আচ্ছা আমি এই অঙ্কটা শেষ করি তারপর তোমার প্রশ্নটা নিব। হ্যাঁ জি স্যার।
into P is equal to B plus C minus A into Q is equal to C plus A minus B into R is equal to A plus B minus C into S. এটা আমাদের কন্ডিশন দেওয়া আছে। এ থেকে আমাদের প্রুভ করতে বলছে যে 1/Q plus 1/R plus 1/S is equal to 1/P। এটা আমাদের করতে বলছে। দেখো আমাদের কন্ডিশনটা দেওয়া আছে যে if A plus B plus C into P is equal to C B plus C minus A into Q is equal to C plus A minus B into R is equal to A plus B minus C into X. এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের we have to prove that 1/Q plus 1/R plus 1/S equal to 1/P. আচ্ছা এটা আমাদের দেওয়া আছে না? Yes. এটা তো ঠিক আছে না? স্যার আমার একটা আচ্ছা, কোশ্চেন আমি স্যার একটা কাজ 18 করি। নাম্বার কোশ্চেনে স্যার কি এটা আমাদের ইনভার্টেন্ট বা ডিভিডেন্ড কিছু করতে হবে নাকি না সেটা ফর্মুলা এটা দেখো একেবারে সহজে হয়ে যাচ্ছে দেখো। আচ্ছা এটা আমাদের দেওয়া আছে না বাবা, আমরা একটা কাজ করি, এই প্রত্যেকটা ইকুয়াল টু আমরা কে ধরে নিই, একেবারে বড় এটাকে কে ফর কাশন ধরতে পারবো, বুঝছো? এই যে অঙ্কগুলো নাই হলো কে মেথড। আচ্ছা ইকুয়াল টু আমরা কে এটা আমরা কে মেথডে কেন করব? এটা বাবা কে এর জায়গায় তুমি অন্য এই অঙ্কগুলো এমনি যেহেতু কেই ধরে এই বই আগে থেকে, এটা যে তুমি কে এর জায়গায় যদি এম ধরলে যে হবে না তা না, হ্যাঁ। কিন্তু এই অঙ্কগুলো দিস ম্যাথ ইজ কল্ড কে মেথড, এই জন্য আমরাও যখন তোমাদের মধ্যে ছাত্র ছিলাম আমাদেরকে কে মেথড বলতো। আর কে এর জায়গায় যদি তুমি অন্য কিছু ধরো তাইলেও হবে। আচ্ছা আমরা ধরলাম কে, এ পর্যন্ত ঠিক আছে না? আচ্ছা জি, এখন স্যার। তোমরা মনে করো এই পুরাটুক নেই, শুধু এইটা ধরো। আমি তার আগে দেখাই, আমি সাপোজ 5x is equal to 20, তাহলে x equal to কত? 20 divided by 5, ঠিক আছে? স্যার 4 Yes, sir. তাহলে 4 আছে। এখন দেখো a plus b plus c into p equal to k যদি হয়, হ্যাঁ, তাহলে আমরা এখানে কি পেলাম? আমি একটা লাইন বেশি করি, a plus b plus c into p is equal to k, না বাবা? Yes, ঠিক sir. আছে না? এ পর্যন্ত ঠিক আছে? Yes, Yes, sir. sir. আমি Yes, sir. যেহেতু আমার পরে আমার 1/p আনতে হবে, তাই না? আচ্ছা দেখো তো তাহলে এখানে p equal to কি হবে বলো তো? p equal to কি হবে? স্যার P a divided plus by b plus Sir, p K by 1. a by K by A plus B plus C. হ্যাঁ স্যার আমাদের দেখো তো রাইট হ্যান্ড সাইডে কি আছে? 1/p বানাতে হবে, তাই না? তাহলে 1/p কি Yes, হবে sir. বলো তো দেখি? 1/p কি হবে? Sir, A plus B plus C by K. by K. তার মানে হবে a plus b plus c by k, ঠিক আছে বাবা? Yes, sir. Yes, sir. আচ্ছা তাইলে তোমরা একবারে বলো তো 1/q কি হবে? একবারে বলো, ইকুয়াল টু তো কে, তাহলে 1/q কি হবে বলো তো? B plus C minus A by K. minus A by K. ছেলেমেয়েরা অনেক লোক, b plus c minus a by k, না বাবা? আচ্ছা তাহলে 1/r কি হবে? এবার মুবাশশির plus- হ্যাঁ কি হবে? A plus B minus C by K. না আমি তো 1/r তো, তাহলে ইচ্ছে হবে যে c plus a Oh, sorry, minus sorry, b, sorry. C plus A by minus B by K. c plus a minus b By K. by k। আচ্ছা এইবার আবার জিজ্ঞাসা করো তো দেখি, এই যে আজমাইন বলো তো 1/s টা কি হবে? ওমিয়া স্যার আজমাইনকে ধরেন তো দেখি। আজমাইন কথা বলো বাবা। আজমাইন মুতাসিম, রোল 417, কথা বলো। জি স্যার। এটা কি হবে বলো বাবা, তো তাইলে বুঝবো যে তুমি 1/s ইকুয়ালস টু কি হবে বলো? দেন তো 1/q ওরা সবাই বললো, তোমার বন্ধুরাই দেখো বললো 1/q কত হলো, বললো 1/r কত হলো, তুমি এই অনুসারে বলো তো 1/s কি হবে? স্যার আমি বলবো? তুমি না, আচ্ছা তুমি বলো বাবা। হ্যাঁ
কেবল দিয়ে বললাম, বলো তো কি হবে বাবা? কি কথা বললে বলো? স্যার আমি হ্যাঁ, হ্যাঁ, বলো। বলো বাবা। স্যার বলবো স্যার a আমি plus a plus b minus c divided by k আচ্ছা ঠিক আছে, a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই কে। আচ্ছা আমরা এটাকে ইকুয়েশন নাম্বার 2 ধরলাম, এটা তো আমাদের ইকুয়েশন নাম্বার 1 ছিল না, এটা আমরা ইকুয়েশন নাম্বার 3 ধরলাম, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 4 ধরলাম। এখন তোমরা একটা কাজ করো, এই ইকুয়েশন দেখো তো আমার এই পাশে লেফট হ্যান্ড সাইডে দেখো তো কি আছে, এই তিনটে অ্যাড আছে না? দেখো তো বাবা আমাদের লেফট হ্যান্ড সাইডে এই 1/p এর ভ্যালুটা আমরা এই পাশে লিখে রাখি। হ্যাঁ তোমাদের তো লেখা আছে, আমি মুছে ফেললাম। তোমরা দেখো তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, 1/q প্লাস 1/r প্লাস 1/r। তাহলে এইটা আমি অ্যাড করলে কি হয় আমার এসে যাচ্ছে না বাবা? দেখো তো। Yes, sir. আচ্ছা সাইডে কি আসছে? হ্যাঁ Okay. স্যার আমরা লিখলাম যে অ্যাডিং ইকুয়েশন 2 3 and 4। আমরা কি লিখবো? অ্যাডিং ইকুয়েশন 2 3 and 4। তাহলে কি আসলো? 1/q প্লাস 1/r প্লাস 1/s। এগুলো দেখো তো প্রত্যেকের মধ্যে আমরা 1/k কমন নিতে পারি না বাবা? Yes, sir. yes sir প্রত্যেকের উপর আমাদের Yes, sir. ডিভাইডেড বাই কে আছে না? আমরা তাহলে 1/k কমন নিতে পারি না? yes sir আচ্ছা Yes, sir. 1/k যদি আমরা কমন নিই তাহলে ভিতরে কি হবে বলো? প্রথমটা আসলো b প্লাস c মাইনাস a, তারপরটা আসলো কি c প্লাস a মাইনাস b, তারপরটা আসবে a প্লাস b Minus C. মাইনাস c না বাবা? yes এখন sir দেখো তো কিছু Yes, কিছু sir. কাটে, দেখো তো এই b কাটলো, এই c কাটলো, এই a কাটলো, তাহলে আমার থাকলো কি 1/k A কি plus থাকলো B বাবা? plus দেখো C. তো a plus b plus c Sir, a plus b plus c. b plus c। তাহলে আমার ওই 1/p এর ভ্যালুটা কি ছিল? দেখো তো 1/p এর ভ্যালুটা তো আমাদের কি ছিল? A plus B plus C divided by K. a plus b plus c divided by c তার মানে কি প্রুফ হয়ে গেল? yes sir Yes, proof sir. হয়ে গেছে। Sir, proof. yes sir already proof হ্যাঁ বাবা, কি এটা কঠিন বলো তো? no sir no sir Sir. আচ্ছা স্যার এখন- লাস্টের পার্টটা স্যার আবার বলবেন হ্যাঁ, স্যার বলবো 1/k বাবা। টা তো বুঝতে পারিনি। আমরা এর মধ্যে দেখো এটা দিস ইজ ডিভাইডেড বাই কে না? এই কি মানে কি? আমরা যদি অনেক জায়গায় আমরা লিখি, আমরা যদি এরকম লিখি ধরো 5/x, এটা বলতে আমরা কি বুঝি বাবা? This is the 5 into 1/x না? বলো তো এই যে Yes, sir. 5/x means কি? 5 into 5 into 1/x 1/x না? তাহলে এই যে ডিভাইডেড বাই কে, এই দিস কে মিন্স 1/k, তাই না বাবা? এটাকে আমি এভাবে Yes, sir. লিখতে পারতাম, we can write this in such a way b plus c minus a into আমি 1/k এটা লিখতে পারতাম না বাবা? জি স্যার। এখন ক্লিয়ার? হ্যাঁ স্যার এখন ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার স্যার। আমি স্যার আরেকবার বলবেন স্যার, আমি এখনো বুঝিনি। আচ্ছা কোন জায়গা বাবা বলো, তোমরা না বুঝলে আমি বুঝিয়ে দিচ্ছি। স্যার এই লাস্ট পেপার টু কি স্যার? আচ্ছা এই যে 1/q কিভাবে হলো এটা বাবা? স্যার ও মানে অ্যাডিশনের কথা বলতো স্যার, বাম পাশের অ্যাডিশন। এই অ্যাডিশনটা না বাবা? জি স্যার জি। তোমরা একটু জিজ্ঞাসা করুন তো কোনটা জানতে চাইলো? জি স্যার অ্যাডিশনের পার্টটা। আচ্ছা আমরা কি করলাম, এই যে দিস ইজ ইকুয়েশন নাম্বার 2, দিস ইজ ইকুয়েশন নাম্বার 3, দিস ইজ ইকুয়েশন নাম্বার 4, এই তিনটি ইকুয়েশন আমরা অ্যাড করলাম। অ্যাড করলে দেখো তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি থাকে? 1/q plus 1/r plus 1/s, that's why right here 1/q plus 1/r plus 1/s। এর মধ্যে দেখো আমার প্রত্যেকটা ডিনোমিনেটর আছে কি? এই হেয়ার কে মিন্স এই যে আমি তো দেখালাম 1/k, এই যে আমি 1/k কমন নিয়েছি, কমন নিলে এখানে থাকলো কি b plus c minus a, I write here b plus c minus a, এখানে কি থাকলো c plus a minus b, I write here c plus a minus b, তারপর লাস্ট ওয়ানে কি থাকলো a plus b minus c, I write here a plus b minus c। হ্যাঁ এই দেখো ক্যান্সেল হয়ে থাকলো
1 by k into a plus b plus c. But this 1 by k into a plus b plus c is equal to 1 by p. That's why 1 by p is equal to 1 by q plus 1 by r plus 1 by s. এটা তোমাদের প্রুফ করতে বলছে। এখন কি ক্লিয়ারলি বুঝছো বলো তো আপু আম্মু তোমরা সবাই? জি স্যার, ক্লিয়ার। এর বাইরে কিছু আসবে না। আমি যে দুই একটা অঙ্ক বাদ দিছি ওগুলো ধরো আসবে না। আমি তোমাদের আর মানে কষ্ট দিব না। যে আমি যা করাইছি এর বাইরে কিছু আসবে না প্রশ্নে। ওকে এখন তোমাদেরকে আমি অনুরোধ করব এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক যাতে তোমরা 3 টাইমস 3 বার করে তোমাদের করতে হবে। আগামী দিন যে আমি যে ক্লাস নিব আমি একদিন পরে ক্লাস নিব, দরকার হলে শুক্রবার একটা স্পেশাল ক্লাস, অথবা শুক্রবার না চাইলে তোমরা শনিবারে তোমাদের একটা ক্লাস নিব। প্রত্যেকটা অঙ্ক 3 টাইমস করতে হবে এবং সেই সাথে এক্সাম্পলের অঙ্কগুলো। আমি শুধু অমিয় স্যারকে বলবো যে অমিয় স্যার এই যে লাবণ্যকে ডাকবে, অমিয় স্যার বলবে খাতা দেখাও, লাবণ্য খাতা দেখাবে। খাতা না দেখালে তারপর দিন সে ক্লাস করতে পারবে না। সে আমি বললাম মুবাসসির খাতা দেখাও, অমিয় স্যার বলবে তারা খাতা দেখাবে। আমি জানি আমার বহু ছেলে মেয়ে আছে, আমি যদি এখনই ইমেল নাম্বার দিই ওরা মানে সময়ও নিবে না, এখনই তারা করে আমার মেলে পাঠিয়ে দিবে। সেটা দরকার নেই বাবা। আই অলসো বিলিভ অল অফ ইউ, তোমাদেরকে বিশ্বাস করি তোমরা বাসায় অঙ্কগুলো করবে। স্যার একটু হোমওয়ার্ক গুলো আবার বলবেন স্যার। স্যার একটু হোমওয়ার্কটা একটু বোর্ডে লিখে দিলে একটু ভালো হতো স্যার। আমরা यस सर होमवर्क बोर्ड लिखे दें। বোর্ডে লিখে দেবো? Yes, আচ্ছা ঠিক আছে, यस আচ্ছা ঠিক আছে লিখে দিচ্ছি। আমার এটা আমার ছেলে মেয়ে, তো ওরা আমাকে যা বলবে আমি তাই শুনবো। স্যার আমাদের কি ঈদের পরে কি স্কুল খোলার কোনো সম্ভাবনা আছে? বাবা রে কেমনে বলি বাবা, আমরা তো জানি না বাবা। আমার তো এমন একটা সিদ্ধান্ত হয়ে গেছিল যে ঈদের পরে তোমাদের স্কুল খুলবে, কিন্তু এই যে প্যান্ডেমিকটা আবার বেড়ে গেল, বেড়ে যাওয়ার কারণে তো গভর্নমেন্ট কি করবে, গভর্নমেন্টের তো কোনো উপায় নেই বাবা। আমরা দোয়া করি সবাই মিলে যেন এই কোভিড-19 পুরো পৃথিবী থেকে চলে যায়, পৃথিবী আবার স্বাভাবিক নিয়মে ফিরে আসে, এই আমরা সবাই। আচ্ছা আমি এক্সাম্পল থেকে তোমরা কি কি করবে আমি আগে লিখলাম এক্সাম্পল। স্যার আমাদের টেস্টের জন্য কি কম্পোনেন্ডো, ডিভিডেন্ডো, ইনভার্টেন্ডো এগুলো প্রুফ গুলো পড়তে হবে? এতে এর অঙ্কগুলো তো এটা তো তুমি এগুলো ছাড়া অঙ্ক করবে কি করে? তোমরা আমি লিখে দিচ্ছি এক্সাম্পল নাম্বার 5 6 7। আমি এগুলো সবগুলোই কিন্তু করিয়েছি। স্যার আমাদের জুম ওপেন করে যে ক্যামেরা ওপেন করে যে এক্সাম হবে স্যার জুমে, এটা তো জানি, কিন্তু স্যার আবার একটা অপশন দিচ্ছে যে আবার বলে গুগল মিটে হতে পারে। স্যার গুগল মিটে হওয়ার সম্ভাবনা বেশি? এইটা বাবা যারা আইসিটি টিচার, যারা পরীক্ষা কমিটির ওরা বলতে পারে বাবা, আমি তো বলতে পারবো না বাবা। যেটা তোমাদের জন্য সুবিধা হবে সেটাই করবে। তারপরে 11 এ তোমার 11 থেকে করবে তোমরা 2 and 3। এই হলো এক্সাম্পলের, বুঝছো? 5 6 7 তাহলে কোন চ্যাপ্টারের? কোনটা বাবা? যে 5 6 7 8 লিখবেন স্যার, এটা কোন চ্যাপ্টারের এরিয়া? এটা আমি সবই তো দিছি 11.1 এক্সারসাইজ 11.1 এক্সারসাইজ। এটা হলো এক্সাম্পল। আর এক্সারসাইজ থেকে তোমরা কি কি করবে? এটা করবে তোমরা 7 এর 2 করবা, তারপর 8 এর 2, 7 এর 2 ওরা যেভাবে লিখছে আমি সেভাবে লিখি, একটু সরাসরি লিখছি। 2 3 দুটোই করো। আচ্ছা এরপরে তোমরা 9 এর 2, এটা আবারও বলছি, এটা কিন্তু 9 এর 2 এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অমিয় স্যার বলেন এটা বারবার দেয়। জি স্যার। তারপরে 10 স্যার এগুলো বেশি করে 12 13 14টা আমি বাদ দিয়েছি, 15 16 18 and last 20টা আমি গতদিন করিয়েছিলাম, খুব সহজ। তাহলে মোট কয়টা অঙ্ক হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 and 18। এই অঙ্ক তোমরা 3 টাইমস না, তোমরা অন্তত 2 টাইমস করো।
যেহেতু 18টা অঙ্ক তোমরা 2 টাইমস করো, দেখবা তোমরা একেবারে তোমরা মানে একেবারে ছাড়া। আমি তো আমার ইচ্ছা হলো যে তোমাদের 9-এ থাকতে, আমরা চাই আজকে আল্লাহ তাআলা প্যান্ডামিক পুরো পৃথিবী থেকে উঠায় নিয়ে যায়, কিন্তু প্যান্ডামিক থাকলেও আমরা 9-এ থাকতেই তোমাদের ফুল সিলেবাস শেষ করব। 10টা আমরা রেখে দেবো রিভিশনের জন্য। এবং আমি জানি যে এরপরেই আমি এই চ্যাপ্টারের পরে হয়তো তোমাদের পরীক্ষার পরেই আমি চ্যাপ্টার 13 করাবো, সিজের অঙ্কগুলো। তারপরে আমি অন্য টিচারদের দিয়ে দিব। অন্যান্য চ্যাপ্টার গুলো খুবই সহজ, এই কঠিন চ্যাপ্টার গুলো আমি করাতে চাচ্ছি। তা আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। আর তোমাদেরও যে একটা কথা বলছিলাম যে আমি তো ডাক্তার না, যে তোমরা অন্তত সকালে বিকেলে ওই মানে শ্বাসটা নিবে এমন ভাবে যে তোমরা নিঃশ্বাস মানে নাক দিয়ে নিবে, মুখ দিয়ে ছাড়বে 10 বার, আবার মুখ দিয়ে 10 বার নেবে, নাক দিয়ে ছাড়বে। এটা করো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখো। তো তোমাদের আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন। স্যার আমাদের কিছু স্যাম্পল সিকিউ দিলে ভালো হয় 11 থেকে। কি বাবা? স্যার আমাদের কিছু স্যাম্পল সিকিউ দিলে ভালো হয় 11.1 থেকে। আচ্ছা ঠিক আছে, আমি এরপর দিন আমি সিকিউ করাবো বাবা। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আপনাদের কাছে একটা কর্ডিয়াল রিকোয়েস্ট ছিল স্যার। কি বলো বাবা? কর্ডিয়াল রিকোয়েস্ট হলো স্যার, একটা মানে আমাদের যে কয়টা আমাদের ম্যাথ এক্সামে যে কয়টা চ্যাপ্টার আছে এই কয়েকটা চ্যাপ্টার থেকে একটা স্যাম্পল সিকেটে পিডিএফ দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি এরপরের দিন আমি একেবারে পিডিএফ দিয়ে দিব এবং করিয়েও দিব, দুটেই যাও। এরপরে আমার ক্লাসে ধরে নাও সলিউশন দিলে ভালো হয়। হ্যাঁ সলিউশন আমি দিয়ে দেব, যাও বাবা। আমি ধরো তোমাদের আজকে কি বার? আজকে কি বার অমিয় স্যার? আজকে বুধবার না বৃহস্পতিবার? আজকে ওয়েডনেসডে। আচ্ছা আমি তোমাদের শনিবারে একটা ক্লাস নিব, বুঝছো? তোমরা কি শুক্রবারে ক্লাস করতে চাও না চাও না? তো ফ্রাইডেতে চাই। করান স্যার শুক্রবারে। করান, সমস্যা নেই। আচ্ছা তাহলে শুক্রবারে করান, সমস্যা নেই। তোমাদের শুক্রবার 3টায় আমি একেবারে এইভাবে ওই তোমাদেরকে একেবারে সিকিউ আকারে পড়াবো, এবং আমি সিকিউ যা করাবো ওর বাইরে কিছু আসবে না। শুক্রবার স্যার 7:30টার দিকে নিয়ে। বাবা রোজা থেকে আমি 7:30টায় পারি না, ইফতারের পরে তো। তোমরা তাহলে শনিবারে করো, হ্যাঁ শনিবারে 12টায়ও নিতে পারি, তোমরা যদি চাও শনিবার 12টায়, আমি শনিবার 12টায় নিতে পারি। শুক্রবার সমস্যা নেই স্যার। শুক্রবার হলে 3টায় বাবা। ওকে স্যার, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, শুক্রবার প্রবলেম নেই স্যার। হ্যাঁ তোমার তাইলে তোমরা সময় আরো বেশি লাগে। ওই দিন একেবারে সিকিউ আকারে পড়াবো। আমি দরকার তোমাদের 3টা শীট দিব সিকিউ এর, ওর বাইরে কিছু আসবে না, অবশ্য এর বাইরে কিছু থাকবেও না ইনশাআল্লাহ। তা তোমরা সবাই ভালো থাকো। আব্বু আম্মু আমার জন্য দোয়া করো, আমার তো অনেক বয়স, প্রায় 60 আমার বয়স। হ্যাঁ আমার জন্য দোয়া করো যেন সুস্থ থাকি, তোমাদের জন্য দোয়া করি। তোমাদের জন্য একেবারে, আমি তো খুব ইমোশনাল মানুষ, চোখে পানি এসে যায়, তোমাদের দেখতে পারি না। তোমাদের গত বছর এত ভালো প্রিপারেশন নিলাম, কিন্তু তোমরা জিএসসি পরীক্ষা দিতে, অথচ আমার বিশ্বাস কখনো যা করি যে বেসে যেটা ভাবতাম রেজাল্ট সেরকমই হবে। এবং আমার বিশ্বাস ছিল যে তোমরা দিলে 90%, অ্যাটলিস্ট 90% স্কলারশিপ আমরা নিয়ে আসতে পারতাম। তা আমরা চাই তোমাদের দিয়ে এসএসসি তে বেস্ট রেজাল্ট করাতে চাই ইনশাআল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্তই, তোমাদের সাথে আবার শুক্রবার দেখা হবে বিকেল 3টায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার, তোমাদের সবাইকে ধন্যবাদ।